আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। চলুন দেখে নিই আজকের নিউজে কি থাকছে। খোঁজ নিয়ে দেখেন ওই টাকাটাও হয়তো কোনো প্রবাসীর। বেশ কদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওর বিষয়ে প্রবাসী পাত্র, অর্থাৎ বিয়ের জন্য প্রবাসীরা পাত্র হিসেবে কেমন, এই প্রশ্নের উত্তরে যেসব কথা বেরিয়ে এসেছে তাতে বেশিরভাগ প্রবাসী বাস্তবিক অর্থেই কষ্ট পেয়েছেন। তাদেরকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেই প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক প্রবাস কী। সাধারণত নিজ দেশে ছেড়ে অন্য দেশে জীবিকার জন্য বসবাসরত জীবনকেই প্রবাস জীবন বলে। প্রবাসে কারা এবং কেন? মূলত অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা নিজ দেশে চাকরি বা ব্যবসায় ভালো ব্যবস্থা না থাকায় নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য জমি বিক্রি বা লোন করে বিদেশে যায়। নিজের পরিবারের মুখে হাসি ফোটানো তাদের উদ্দেশ্য, অথবা প্রিয় কাউকে কথা দিয়েছে স্বাবলম্বী হয়ে ফিরবে বলে। প্রবাসীরা দেরিতে বিয়ে করে কেন? নিজের ছোট ভাই বোনদের লেখাপড়া করিয়ে ভালো জায়গায় বিয়ে দেবে বলে নিজের বিয়ের কথা ভুলেই যায় তারা। এবার আসি ভাইরাল ভিডিও সম্পর্কে। প্রশ্নটি ছিল প্রবাসীদের, বাংলাদেশি মেয়েরা বিয়ে করতে চায় না কেন? প্রশ্নটি বরাবরই ভুল, কারণ প্রবাসীরা বাঙালি মেয়েই বিয়ে করে এবং ভালো পরিবারেই বিয়ে করে। আমার প্রশ্ন, কজন প্রবাসী আছে আজীবন বিদেশ করেছেন অথচ বিয়ে করেননি? একজন মেয়ের উক্তি ছিল, চোখের আড়াল তো মনের আড়াল। মানছি। তাহলে যারা পরিবার ছেড়ে শহরে পড়াশোনা করায় তারা কি সবাই তাদের পরিবারকে ভুলে যায়? পরকীয়া প্রসঙ্গ, কথাটি শুনলেই গা ঘিন ঘিন করে। সারাক্ষণ কাছাকাছি পাওয়া বলতে আপনি বা আপনারা কি বুঝিয়েছেন জানি না, তবে যৌনতাই জীবনের সব নয়। কারণ উপরওয়ালা মানবদেহে কিছু উপকরণ দিয়ে দিয়েছেন, সেগুলো সবরের সাথে সংযমের জন্য আদেশও দিয়েছেন। আর যারা স্বামী সন্তান ফেলে পরকীয়া নামের যৌনতার টানে অন্যের হাত ধরে, তারা কতটুকু সুখে আছে খোঁজ নিয়ে দেখুন। আর এখানে পরিবেশ এবং পারিবারিক অবস্থানেরও ব্যাপার আছে। বিদেশি কালচার বা রোগ, একজন মন্তব্য করেছেন রোগ বা কালচার নিয়ে। সেই সহ অনেককেই বলছি, এ ব্যাপারে আপনাদের চেয়ে প্রবাসীরাই সচেতন বেশি, তাই তারা এগুলোর ধারে কাছেও যায় না। যাওয়ার সময়ও তাদের নেই। ওদের চোখে শুধু টানাপোড়েন এর আর্তনাদ। প্রবাসীদের জীবন। প্রবাসে এসে কাঁদিনি এমন মানুষ খুব কমই আছে। এরা ঘুম থেকে উঠে সঠিক সময়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরা পেট পুড়ে খায় না, শেষে নড়াচড়ে কাজ করতে সমস্যা হবে তাই। নিজ দেশে যখন দিন প্রবাসে তখন রাত। সময়ের এই নির্মম পার্থক্যের জন্য পরিবারের সাথে সঠিক সময়ে কথা বলার সময়টুকু মেলে না। কাজ থেকে ফিরে বাসায় নিজের এক পরিবারের সব কাজ নিজেকেই করতে হয়। এর ফাঁকে নামাজে আল্লাহকেও একটু ডাকে, কারণ সে ছাড়া প্রবাসীদের কষ্ট কেউ দেখে না, জানেও না। এদের পরিশ্রমের রেমিটেন্সের টাকায় আপনাদের দেশ মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছে। আর আপনারা কিছু মানুষ যেসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা চাইনিজে বসে চিকেন চাউমিন খেয়ে পার্কে এসে বক্তৃতা দিচ্ছেন, খোঁজ নিয়ে দেখেন ওই টাকাটাও হয়তো কোনো প্রবাসীর। পরিশেষে বলবো, প্রাঙ্ক ভিডিও করতে গিয়ে কিছু সত্য এবং অপ্রাসঙ্গিক কথা বেরিয়ে এসেছে, যার মাধ্যমে এখন অজ্ঞরা ভালোভাবে জানতে পেরেছে প্রবাস এবং প্রবাসী কী। আর ওইসব ছেলেমেয়েরা যারা অশালীন ভাষায় কথা বলেছে, তারা তাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। আমরা যদি ওদের মতোই বলি, তাহলে তাদের আর আমাদের পার্থক্য রইল কিসে? বিশেষ দ্রষ্টব্য, নিজের স্বাদ আহ্লাদ কুরবানি দিয়ে পরিবার, সমাজ এবং দেশের মুখে ফোটায় যারা হাসি, তারাই প্রবাসী। তাদের সম্মান করতে শিখুন। কথাগুলো আমাদের প্রবাস কথা থেকে নেওয়া হয়েছে। লিখেছেন হানিফ মিয়াজি, স্পেন, মাদ্রিদ থেকে। আপনাকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।